কিছু ঘটনা আমাদের অতীতের জীবনে ফিরিয়ে নিয়ে যায়, আর সেদিন তাই ঘটেছিল। আমার হাজবেন্ড বলল চলো শপিং শেষ করে আমরা স্ট্রিট ফুড খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চিটাগাং স্ট্রিট ফুড, এটা তো আমি আগে শুনিই নাই। যাই হোক, আগ্রাবাদে এইরকম স্ট্রিট ফুড পাওয়া যায় এটা আমি ফার্স্ট টাইম দেখেছি। যদিও আমার 5 বছর হলো আমি চিটাগাং বিয়ে করে এসেছি, আর কোনোদিনও খাওয়া হয়নি। আগে আসলে ছিলই না, করোনার পর থেকে এই স্ট্রিট ফুডটা এখানে চালু হয়েছে। আমরা প্রথমেই গিয়ে অর্ডার দিয়েছিলাম লাচ্ছি, আর আমার হাজবেন্ড অর্ডার দিয়েছে মিন্ট লেমন। লাচ্ছিটা আবার আমার অনেক পছন্দের। খেতে খেতে ভাবছিলাম যে অনেক দিন পরে এরকম রাস্তার পাশে দাঁড়িয়ে খাচ্ছি। বিয়ের পর থেকে খালি রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, আর লাচ্ছিটা খাওয়ার টেস্টটা তো আসলে ভালো লেগেছে। লাচ্ছিটা দাম অনুযায়ী অনেক ভালো। তো আপনারা যারা চিটাগাং এ আছেন, কেউ যদি খেতে চান এরকম স্ট্রিট ফুড খেতে পারেন। প্রাইসটা একদমই হাতের নাগালে, আর খাবারের স্বাদটাও অনেক ভালো। ভার্সিটি লাইফে এরকম রাস্তার পাশে বন্ধু বান্ধবীরা মিলে অসংখ্যবার খেয়েছি, আর তাই তো আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছিল। তো এখানে আমরা আসলে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি পাওয়া যায়। অনেক কিছুই ছিল এখানকার। তো তার মধ্যে আসলে দুবাই ফুডও পাওয়া যায়। আসলে ওই দিন আমাদের পেটটা খালি ছিল না, যার জন্য আমরা অনেক আইটেম খেতে পারিনি। কাবাব থেকে শুরু করে রং বেরঙের বার্গার, সেটা কোনোদিনও দেখিনি। আর যাই হোক, এখানে ভাই ভাই নলা হালিম, আর নলা মানে হচ্ছে নেহারু, যেটাকে আমি সবসময় নেহারু বলি, বা চিটাগাং এর মানুষ এটাকে নলা বলে। তারপর এই তো ফুড কোর্টের সামনে এসে ভাবলাম যে এখন কি অর্ডার দিব। তো সিলেক্ট করলাম যে মোমোটা অর্ডার দিই। 5 পিস মোমো থাকে একটা প্লেটের মধ্যে। তো আমরা অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনার সামনেই তারা এটা বানিয়ে দিবে, মানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে তারা কিভাবে বানাচ্ছে। তো মোমোটা ছিল চুলোর মধ্যে, তো আমরা দেখছিলাম। আর ইনায় বুড়িকে ইনার পাপা অনেক আদর করছিল। ইনায় তো মহা খুশি। আর এই তো এখানে অনেক রঙের বার্গারও ছিল, যদিও পেট ভরা, আর বার্গারটা খাওয়া হয়নি। তো এই তো আমাদের মোমো চলে এসেছে, বাট মোমোটা এত গরম ছিল যে ওয়েট করতে হয়েছে অনেক ঠান্ডা হওয়ার জন্য। যাই হোক, মোমোটার টেস্টও অনেক ভালো লেগেছে। আমি গাজীপুরের রেস্টুরেন্টে খেয়েছি, তার চেয়ে এখানকার রাস্তার ধারের মোমোটা বেশি ভালো লেগেছে। নেক্সট টাইম আবার গেলে আসলে খালি পেট নিয়ে যাব, যেন অনেক কিছু খেতে পারি। যদিও বাচ্চা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে খাওয়াটা আসলে একটুই কষ্টকর, সেটা যদি হয় ইনায়ের মতো দুষ্ট বাচ্চা, তাহলে তো কথাই নেই। মোমোটা খাওয়া শেষ হয়ে গেলে আমরা খুঁজতেছিলাম যে আর হালকার মধ্যে কি খাওয়া যায়। দেন আসলে আমরা অর্ডার দিলাম একটা চকলেট মিল্কশেক, আর আমার হাজব্যান্ড অর্ডার দিল একটা মজিতো। আর এই তো ইনায় তখনও দুষ্টুমি করছে, আর আমি আসলে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম। অনেক মানুষজন আসছিল এখানে খাওয়ার জন্য। অনেক রেস্টুরেন্টে এই চকলেট মিল্কশেক খেয়েছি, আর আজকে রাস্তার পাশ থেকে খাচ্ছি, কিন্তু স্বাদের কোনো ডিফারেন্স নেই, বরঞ্চ এটা আরো বেশি ভালো লেগেছে। মানে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে দুইজন খাচ্ছি। তো এই তো নেক্সট টাইম গেলে আসলে আরো অনেক খাবার ট্রাই করে দেখবো। এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।